আয়াত ৪৪ وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب نجب دعوتك ونتبع الرسل أولم تكونوا أقسمتم من قبل ما لكم من زوال অনুবাদ আর যেদিন তাদের স্বস্তি আসবে সেদিন সম্পর্কে আপনি মানুষকে সতর্ক করুন। তখন যারা জুলুম করেছে তারা বলবে, হে আমাদের রব, আপনি আমাদেরকে কিছুকালের জন্য অবকাশ দিন, আমরা আপনার ডাকে সাড়া দেব এবং রাসূলগণের অনুসরণ করব। তোমরা কি আগে শপথ করে বলতে না যে তোমাদের পতন নেই? তাফসীর ১ নম্বর ফুটনোটের বিবরণ। এসব অবস্থা বর্ণনা করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে আপনি আপনার জাতিকে ওই দিনের স্বস্তির ভয় প্রদর্শন করুন, যেদিন জলিম ও অপরাধীরা অপারগ হয়ে বলবে, হে আমাদের রব, আপনি আমাদেরকে কিছু কালের জন্য অবকাশ দিন, অর্থাৎ দুনিয়াতে কয়েক দিনের জন্য পাঠিয়ে দিন, যাতে আমরা আপনার ডাকে কবুল করতে পারি এবং আপনার প্রেরিত নবীগণের অনুসরণ করে এ আযাব থেকে মুক্তি পেতে পারি। অন্য আয়াতে আল্লাহ তাআলা কাফেরদের এ অবস্থা ও তার বর্ণনা করেছেন। বলা হয়েছে, আর আপনি যদি দেখতেন যখন অপরাধীরা তাদের রবের নিকট অবনত মস্তকে বলবে, হে আমাদের রব, আমরা দেখলাম ও শুনলাম, সুতরাং আপনি আমাদেরকে ফেরত পাঠান, আমরা সৎ কাজ করব, নিশ্চয়ই আমরা দৃঢ় বিশ্বাসী। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের আবেদনের জবাবে বলা হবে, এখন তোমরা এ কথা বলছো কেন? তোমরা কি ইতিপূর্বে কসম খেয়ে বলনি যে তোমাদের ধনসম্পদ ও শান শওকতের পতন হবে না এবং তোমরা সর্বদাই দুনিয়াতে এমনিভাবে বিলাসব্যসনে মত্ত থাকবে? তোমরা পুনর্জীবন ও আখিরাত অস্বীকার করে আসছিলে। অন্য আয়াতে কাফেরদের এ আবদার ও তার বর্ণনা বর্ণিত হয়েছে। বলা হয়েছে, অবশেষে যখন তাদের কারো মৃত্যু আসে, সে বলে, হে আমার রব, আমাকে আবার ফেরত পাঠান, যাতে আমি সৎ কাজ করতে পারি যা আমি আগে করিনি। না, এটা হবার নয়, এটা তো তার একটি বাক্যমাত্র যা সে বলবেই।